স্বর্ণ চোরাচালানের ৯৯% ধরাছোঁয়ার বাইরে, জানালেন এনবিআর চেয়ারম্যান। লাগাম টানা হচ্ছে বাইরে থেকে আনার সীমায়। বাজারে ভোজ্য তেলের সংকট কৃত্রিমভাবে তৈরি, প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং কুমিল্লার সবজির বাম্পার ফলনেও দরপতনে কৃষকের মাথায় হাত। ব্যবহৃত হচ্ছে গোখাদ্য হিসেবে, সংরক্ষণ সুবিধা বাড়ানোর দাবি। দর্শক স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও মোড়কে মুদ্রিত মূল্যে তেল বিক্রি না করে বেশি দামে তেল বিক্রির অভিযোগ রয়েছে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে। মিল মালিকরা বলছেন, আমদানি সংকটের কারণে সয়াবিন তেলের সংকট হয়েছে, যা আগামী ২৪ তারিখের পর থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় উৎসব উপলক্ষে নিত্যপণ্যের দাম যেখানে কমানো হয়, সেখানে বাংলাদেশে উল্টো দাম বাড়ে। অভিযোগ আছে, রমজান মাসে অতিরিক্ত মুনাফা করতে সারা বছর অপেক্ষা করেন ব্যবসায়ীরা। চলতি বছরও আসন্ন রমজান মাস উপলক্ষে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে কৃত্রিম সংকট সৃষ্টির। এজন্য মিল মালিকদের দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। আমি বিনীতভাবে উপস্থিত যারা আছেন বিনীতভাবে আমি ব্যবসায়ীদের বক্তব্য করব। ক্রিসমাস ডে এর মধ্যে খ্রিস্টানরা বিভিন্ন ভাবে দেখা যায় যে ওরা জিনিসপত্রের দাম একটা সহনশীল পর্যায়ে রাখে, কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা যে ধরনের আচরণগুলো করতেছি, আসলে এটা সমস্যাটা কোথায়? জাহাজে ভোজ্য তেলবাহী পরিবহনে সময় বেশি লাগায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি তাদের। তবে শিগগিরই এটি দূর হয়ে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেলের কোনো সংকট হবে না। ২৪ তারিখ ২২ তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে, ২৪ তারিখ ধরেন ডিউটি বের করবে, ২৫ তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, ২৬, ২৭ তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল লাগবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। স্বচ্ছতা, এই ট্রান্সপারেন্সি আপনারা যারা নিচ্ছেন এবং যারা দিচ্ছেন, কঠোর আমাদের হাতে যে ক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। মিল মালিকদের নিজস্ব পরিবহনে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করার আহ্বান জানান তিনি। যেগুলো আছে আমরা সেগুলোর কথা বলি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দেশের বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ ৫ থেকে ৩% করার প্রস্তাব করেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতায় বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রিটার্ন জমাদানের সময় আর বাড়ানো হবে না। যত প্যাসেঞ্জার আসে, যতবার আসে ততবার উনি একটা করে বার নিয়ে আসে। এটা তো হওয়ার কথা না। উনি তো প্রতিদিন ওনার মাকে স্বর্ণ কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকার কথা না, মেয়েকে বা স্ত্রীকে দেওয়ার কথা না। তার মানে এগুলো ব্যাপক মিসইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা মানে হয়তো ব্যাগেজ রুলটাকে একটু চেঞ্জ করব। দর্শক, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। সে পথ আমরা করে দিই। আমরা একসঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তুলি। তার সমুদ্রের অভাব, আমার পর্বতের অভাব, হাইড্রো, দুই অভাব একসঙ্গে পূরণ করি দুজনে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই। তাকে সমুদ্রে আসতে হলে আমার পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল
ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা, তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল, আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। এগুলো বললাম এই জন্য আমরা ভবিষ্যৎ সম্বন্ধে অনেকটা হতাশায় ভুগি। হতাশার তো কারণ নাই, এটা আনন্দের বিষয়। আমাদের যে অবস্থান, যে সুযোগ সুবিধা, শুধু সেগুলোকে আহরণ করা, কাজে লাগানো। প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়াকে জোরদার করা, যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে, তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান, তার চেয়েও একটা বড় সৌভাগ্যবান আমরা, আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা। আগে মনে করতাম এটা বড় বোঝা বোধ, এটা সম্পদ, মানব সম্পদ। যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয়, প্রতিটি মানুষই হলো এখন সম্পদ, উদ্ভাবনের সম্পদ, এন্টারপ্রেনিয়রশিপের সম্পদ, নতুন আবিষ্কারের সম্পদ। আমরা সেই সম্পদের সম্পদশালী। আমরা পৃথিবীর 8ম জনসংখ্যার দেশ। কাজে সোজা কথা না, তলারের জায়গা না, একদম উপরের জায়গা। মানুষ এগোতে পারছে না বহু দেশে তার মানুষের অভাবে। আমরা যে মধ্যপ্রাচ্যে লোক পাঠাই, তারা কোন দুঃখে আমাদেরকে নেই? তাদের লোক নাই, টাকা আছে, লোক নেই, সেই জন্য আমাদেরকে ডাকে। পৃথিবীর সব লোক বসে আছে কখন আমাদের থেকে লোক পাবে। আমি প্রায় বলেছি, চীন যেভাবে অগ্রসর হচ্ছে, চীন হলো সবচেয়ে বেশি সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যার দেশ। আমাদের যেভাবে অগ্রসর হচ্ছে, কিছুদিন পরে বোধহয় আমাদের কাছ থেকে লোক চাইবে, তার এত টান করবে তখন। এই হলো আমাদের সুযোগ। আমাদের শুধু শুধু সংখ্যায় না, আমি সংখ্যার উপর বেশি গুরুত্ব দিচ্ছি না, সংখ্যা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি, মহাপ্রচন্ড শক্তি। সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে। সেই তারুণ্য আমাদের যত রকমের অভাব আছে, যত রকমের ঘাটতি আছে, তার চাইতে অনেক বেশি সে নিয়ে আসতে পারে। সে একটু সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম। সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। আমরা শুধু বসে আছি দরজা তালা লাগানোর জন্য। এটা বলতে পারি, এটা অনাবশ্যক, সবাই অনুভব করি। আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত, একটা ঘটনা। দর্শক, চিন্মৈত্র সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দর্শক, দেখছেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর হারিয়েছে প্রায় 200 প্রতিষ্ঠান।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 2.69 পয়েন্ট হারিয়ে 5,198 পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে শরিয়া ভিত্তিক কোম্পানিগুলোর সূচকও। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক এদিন ঊর্ধ্বমুখী ছিল। দিনভর ডিএসইতে 415 কোটি 95 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় 15 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 196টির শেয়ার দর কমেছে, বেড়েছে 138টির এবং অপরিবর্তিত ছিল বাকি 75 কোম্পানির। 10টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফর্টিফাইড আটা বাজারে নিয়ে এলো এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড। রবিবার গুলশান 1-এ অবস্থিত স্বপ্ন আউটলেটে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতিশ্রুতি নিয়ে 10টি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এই আটার মোড়ক উন্মোচন করা হয়। এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই ফুডস ও কমোডিটি ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, মিলার্স ফর নিউট্রিশনের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার গুলজার আহমেদ, টেকনোসার্ভের সিনিয়র ফুড ফর্টিফিকেশন স্পেশালিস্ট নাইম জোবায়ের, রূপসী ফ্লাওয়ার মিলের জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন সহ এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস ও রিটেইল চেইন স্বপ্নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না কুমিল্লার গোমতীচরের কৃষক। বাম্পার ফলন হলেও বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। বাধ্য হয়ে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে এসব সবজি। কৃষকের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না তারা। এসব সবজি হিমাগারে সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা। HM মহিউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যা পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গোমতীচরের কৃষকরা শুরু করেছিলেন সবজির আবাদ। বাম্পার ফলন হলেও কে জানতো এই পরিশ্রমের ফসল হতাশা বাড়িয়ে দেবে দ্বিগুণ। শীতের মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এবার ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা আলু, মরিচ, মূলা, ফুলকপি ও বাঁধাকপি সহ নানান সবজি চাষ করেন। তবে বাজারে ভালো দাম না পাওয়ায় গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এসব সবজি। ফলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খেতে হচ্ছে চাষিদের। পয়সা খরচ করে যদি আমরা ফসল করি, আমরা এত কষ্ট করি না পাইলে আমরা তো আর কৃষিকাজ করি আমরা লাভ নেই। 3টা গাছের তলে একটা ঘাস খাইলে তোমাকে এটা মাল বেশ না যে একটা বেশ মাছ টুটে বেশ না। ক্ষেত থেকে প্রতি পিস ফুলকপি 5 টাকা দরে পাইকারি বিক্রি করলেও বাজারে দাম বেড়ে তা বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়। শাকসবজিতেও এই ধরনের সিন্ডিকেটের হাত থাকায় ক্ষোভ প্রকাশ করেন চাষিরা। বাইরের দিকে যদি তারা কোনো ইনপুটের এক্সপোর্টের চিন্তা না করে, বা যদি কোনো হিমাগার যদি সৃষ্টি না করে, মনে করেন যে অফ সিজনে মালটা এই বাজারজাত করা যাবে, তাহলে কৃষক নিয়ে রাখতে পারে। দেশে এমন মৌসুমী শীতকালীন সবজি নষ্ট না করে হিমাগারের সংরক্ষণ করা হলে সংকট সময়ে মানুষের চাহিদা পূরণ হবে বলে দাবি কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।